হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা আমাদের লাইফের খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ এটা আমাদের বিয়ের পরের প্রথম ট্রিপ। তো আমরা ডিসাইড করেছিলাম যাব আমরা উত্তরাখণ্ড। তো কলকাতা থেকে উত্তরাখণ্ড যাওয়ার রাস্তা প্রচুর রয়েছে। কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি পৌঁছে সেখান থেকে বাই রোড আমরা চুজ করেছিলাম ট্রেন জার্নি, কারণ ট্রেনে আমাদের বেশ ভালোই লাগে। রাত্রি 9:45 ট্রেন বাগ এক্সপ্রেস, সেটি ছাড়ে হাওড়া থেকে। আর এটা পৌঁছাবে ঠিক 1.5 দিন পর কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম স্টেশনে নেবে, সেখান থেকে বাই রোড আমরা চলে গিয়েছিলাম কাসার বলে একটি জায়গায়। কাসার হচ্ছে ফেমাস সেখানকার কাসার দেবী টেম্পলের জন্য। আরও অনেক জায়গা রয়েছে যেখানে দেখার মতন। আমরা এক এক করে দেখে নেবো এই ভিডিওটির সাথে সাথে। এইটি হচ্ছে কাসার যাওয়ার পথের রাস্তা। প্রথমেই বলে রাখি, এই কাঠগোদাম স্টেশনটা ছিল নৈনিতাল ডিস্ট্রিক্টে, কাসার হচ্ছে আলমোড়া ডিস্ট্রিক্টে। তো আমরা ওখান থেকে জার্নি করেছিলাম প্রায় 2.5 ঘন্টা মতন, তার পৌঁছে গেছিলাম কাসারে। আমাদের এই টোটাল ট্রিপটা ছিল 15 দিনের। 3 দিন আমরা ছিলাম কাসারে। কাসারের পর আমরা চলে গেছিলাম মুন্সিয়ারিতে। মুন্সিয়ারিতে আমরা ছিলাম আরও 3 দিন। এবারে কাসার থেকে মুন্সিয়ারি যেতে লাগে 6 ঘন্টা, ফিরতেও লাগে 6 ঘন্টা। তাই যেদিনকে আমরা ফিরেছিলাম সেদিনকে আর ওখান থেকে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। তাই আমরা এক রাত্রির কাসারে স্টে করেছিলাম। আর ঠিক তার পরের দিন আমরা চলে গেছিলাম নৈনিতালে। আমরা এই ভিডিওর একটা সিরিজ বানাবো, যেটার মধ্যে আমরা প্রতি কটা জায়গার একটা একটা করে ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় কোথায় আর কীভাবে ট্রিপ করেছি। এবার এই পুরো রাস্তাটাই হচ্ছে কাসার যাওয়ার রাস্তা। কাঠগোদাম থেকে কাসার হচ্ছে মোটামুটি 91 কিলোমিটার। আর সময় লাগার কথা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন, কিন্তু রাস্তায় টুকটাক ট্রাফিক তো বটেই রয়েছে, যেহেতু একটা ভেকেশন পিরিয়ড, সেই জন্য প্রচুর লোক ওখানে ঘুরতে যায়। আর সেই জন্যই আমাদের একটু দেরিও হয়ে গেল। প্লাস দ্বিতীয়ত আমরা মাঝে একবার হল্টও করেছিলাম লাঞ্চ করার জন্য, যেহেতু আমরা ট্রেন জার্নি করে ফিরেছিলাম। আর সাধারণত শরীর খুবই ক্লান্ত ছিল আমাদের, তো একটু ব্রেক নিয়ে নিয়ে আমরা এগোচ্ছিলাম। আমরা গেছিলাম এপ্রিল মাসে। জানি ওই সময় ঠান্ডা পড়ে না, তবুও আমরা অনেক ঠান্ডার জামা কাপড় নিয়ে গেছিলাম। ভেবেছিলাম একটু হলেও ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা একটুও ছিল না। তবে আমি এটাও বলবো না যে খুব গরম ছিল, ওয়েদার খুবই প্লেজেন্ট ছিল। আর আমাদের খুব একটা কষ্ট হয়নি। তো বন্ধুরা, তোমরা যদি এইসব জায়গায় যেতে চাও, তাহলে বেস্ট টাইম আমি সাজেস্ট করব হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর। জানুয়ারিও হতে পারে, সেই সময় খুব বরফ পড়ে, তবে রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায় ওই সময়। আর বর্ষাকালে তো আমি একদমই না বলবো, কারণ বর্ষাকালে এসব জায়গায় ধস নামার অনেক টেন্ডেন্সি থাকে। আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময় কিন্তু পুরো শুকনো, না পেয়েছি আমরা ঝর্ণায় জল, না ছিল নদীতে জল। আর যদি এইখানের নদীতে জল থাকতো তাহলে রাস্তার দৃশ্যটা পুরো অন্য হয়ে যেত, অসাধারণ লাগতো দেখতে তখন। আমরা যে সময় গিয়েছিলাম সেটা হচ্ছে পুরো ড্রাই সিজন। আসলে কি হয়, শীতকালে যখন গাছের পাতা ঝরে সেগুলো জমে থাকে এই পাহাড়ের গায়ে। আর যখন শীতকালটা কেটে যায় তখন এই পাতাগুলো পুরো একদম একটা স্তর বানিয়ে ফেলে পাহাড়ের গায়ে। তো মিলিটারিরা কি করে, এই পাতাগুলোকেই পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিয়ে সেখানের পুরনো পাতাগুলোকে ছাই হয়ে সেগুলো সেখান থেকে সরে যায়। আর তারপরেই পাহাড়ের আসল রূপটা আবার বেরিয়ে ওঠে। আর ঠিক এরপরেই আসে বর্ষাকাল। এতে কি হয়, পাহাড়গুলো আরও ভালো করে ধুয়ে যায় আর নতুন পাতা আসার রাস্তা হয়ে যায়।
রাস্তা দেখতে দেখতে আমরা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কাসারে। কাসারে আমরা ছিলাম কাসার হিল টপ বলে একটা হোটেলে। আসলে কাসারে আমার এক বন্ধু থাকে, তার নিজেরই একটা রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু তার রেস্টুরেন্টে থাকার ব্যবস্থা নেই বলে আমরা সেখানে উঠিনি। তবে খাওয়া দাওয়াটা ওর ওখানেই করছিলাম। ওর রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য কাসার কিচেন। তোমরা যদি কেউ যাও দেখতে পারো, খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় ওখানে, আরও হসপিটালিটি খুব ভালো। তো হোটেলে পৌঁছে এই বাঁদরটা আমাদের ওয়েলকাম করলো, তারপরেই পেয়েছিল খুব খিদে, তাই আমরা বসে পড়লাম খেতে। খাবারটা খুবই ভালো ছিল, আর এই বাঁদরের ফ্যামিলিটা আমাদের পেছনেই ছাড়ছিল না। ঠিক হোটেলের সামনে থেকেই সানসেট ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল, আর আমাদের ব্যালকনির ঠিক সামনে ছিল রুমটা। সব দুজন মিলেই ভালো করে ছবি টবি তুলে নিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুবই ক্লান্ত ছিলাম আমরা, তাও ছবি তো তুলতেই হবে। এরপর দিলাম একটা বড় সড়ো ঘুম, আর তারপরে ডিনার করতে গেলাম আমার বন্ধুর রেস্টুরেন্টে। এখানেই হলো আমাদের ডে 1-এর শেষ। এর পরের ভিডিওতে আসবো আমরা ডে 2 নিয়ে, আর তারপরের দিনগুলো নিয়ে, আর কী কী করলাম, কী কী দেখলাম উত্তরাখণ্ডে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে অনেক অনেক লাইক দিও, অনেক 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 করে ফলো আর শেয়ার করে দিও। এখনের জন্য